আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা চলে এসেছি আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। তো যে কথা সেই কাজ, আমি আমার ভাগ্নি আর আপা চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। আসলে আমার প্রত্যেকটা স্বপ্ন এবং প্রত্যেকটা সব কিছু পূরণ করে আমার আপার ভাগ্নি, এর আগেও বলছি। তো সবাই মেলাতে আসে কেনাকাটার জন্য, আমরা আসছি খাওয়ার জন্য। এসে এই তো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। খাওয়া দাওয়া শেষে তারপরে আপা বেলপুরি খাবে। বেলপুরি খাওয়ার জন্য আমরা একটু বাইরে আসছিলাম। এখানে রাইড আছে। তারপরে আমি কিছু আমার নিজের ভিডিও নিচ্ছিলাম, সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো আপারা বেলপুরি খাচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। এর মাঝে একটু কথা বলি, আসলে মানুষ সব কিছুর মূল্য দিতে পারে না। যাকে মূল্য দেওয়ার তাকে মূল্য দিতে হয়। মানুষ কখনো পায় না, আর কেউ পেয়েও হারায়। তো এই মানুষগুলো আমার আপা, আমার ভাগ্নি আমার কাছে স্পেশাল। যেটা আমি পেয়েছি হয়তোবা আল্লাহ নিজ হাতে দিয়েছে। তো এই মানুষগুলোকে অনেকে পেয়েও হারিয়ে ফেলছে। তো আমরা আরএফএলে ঢুকেছিলাম কিছু বক্স কেনার জন্য। আমরা কিছু বক্স কিনেছি। তো কেনার পরে আরএফএল থেকে বের হয়ে গেছি। তারপরে আমার ভাগ্নি আচার খাবে। তো এখানে আচারের দোকানে অনেক রকমের আচার ছিল। এখান থেকে আমরা আচার কিনেছি। আচার কিনে তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেছি। এর মাঝে আমার ভাগ্নি বাচ্চা তো একটু দুষ্টামি করতেছিল। আর এখানে অনেক রকমের পারফিউম সেন্ট ছিল, এটা বাহিরের। এগুলো বাইরে, তো আমরা হালকা মানে দেখতেছিলাম আর কি, কিনি নাই। তারপর আমরা ওখান থেকে বের হয়ে বাহিরে চলে আসি। এত লোকজন আর এত ভিড় ছিল, অতিরিক্ত ভিড় হওয়ার আগে আমরা বের হয়ে চলে আসছি। তো এরপরে এখানে এসে আমার ভাগ্নি আইসক্রিম খাবে। আইসক্রিম খাওয়ার জন্য আপা বলতেছিল, তো আমাকেও বলছে এখানে সব আইসক্রিম একসাথে মিক্সড করে দেয়। তারপরে আমরা আইসক্রিম নিয়ে এখন বের হয়ে যাব। দেখেন আমরা কিছু কিনি নাই, তারপরে অনেকগুলো ব্যাগ। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর আমি একটু ভাব নিচ্ছিলাম ব্যাগ নিয়ে, যে দেখো আমরা কত কিছু কিনেছি। আসলে আমরা মূলত তেমন কিছুই কিনি নাই। তারপরে আমরা বাসায় আসি। বাসায় এসে এই যে আমি দোকানদার হয়ে গেছি। তো সবাই আমার ভাগ্নি আর আপার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে এই মানুষগুলোকে যারা লাইফ থেকে হারিয়ে ফেলবে, তো আমার মনে হয় তাদের মতো দুঃখ কারো নেই। আসলে কিছু মানুষকে মূল্যায়ন দেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।